من سمع بالدجال فلينأ عنه যে ব্যক্তির কাছে দাজ্জালের খবর পৌঁছাইবে, যে ব্যক্তি মান সামিয়া বিদ-দাজ্জাল, দাজ্জালের খবর যার কাছ পর্যন্ত পৌঁছাইবে, ফালয়ানআ আনহু, সে যেন দাজ্জাল থেকে পলায়ন করে, দাজ্জালের খবর পাওয়ার পর দৌড়ে দাজ্জালকে দেখতে যাওয়া যাবে না। দেখে আসি দাজ্জালটা কেমন, দেখে আসি সেই দাজ্জাল কিনা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতিহি, একজন ব্যক্তি দাজ্জালকে দেখতে আসবে, ওয়া ইয়াহসাবুহু আন্নাহু মুমিনুন, যে দেখতে এসেছে সে নিজে ধারণা করে, সে নিজেকে মনে করে আন্নাহু মুমিন, সে মুমিন। দাজ্জালের সমস্ত পরিচয় তার জানা আছে, সে নিজেকে মুমিন দাবি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবুহু আন্নাহু মুমিন, এক ব্যক্তি দৌড়ে আসবে দাজ্জালকে দেখার জন্য, সে নিজেকে মনে করে সে মুমিন। এরপরে ফায়াত্তাবিউহু মিম্মা ইয়াবাসু বিহি মিনাশ শুবহাত, ওই মুমিন দাবি করা ব্যক্তিটাও দাজ্জালের সামনে উপস্থিত হওয়ার পর দাজ্জালের কুফরি গ্রন্থ দেখে, দাজ্জালের বিভিন্ন অলৌকিক ঘটনা দেখে, যেটা মানুষ সাধারণ করতে পারে না, কুফরি তন্ত্র দেখে, তার বিভিন্ন কার্যকলাপ দেখে, ফায়াত্তাবিউহু, মুমিন ধারণাকারী ব্যক্তিটা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ৩ নাম্বার কাজ হচ্ছে, আমার প্রজন্মে হোক কিংবা আমার পরবর্তী প্রজন্মে হোক, আমাদের জন্য এটা বৈধ নয় যে দাজ্জাল প্রকাশ পেয়েছে কোনো এলাকায়, সে এলাকায় আমি যাবো তাকে দেখার জন্য, বরং দাজ্জাল আমার এলাকায় প্রবেশ করলে আমি দরজা বন্ধ করে বসে যাব। সেই দাজ্জাল কিনা সেটা পরখ করার দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হচ্ছে দাজ্জাল থেকে বেঁচে থাকা। কে দাজ্জাল হয়ে গেল সেটা আমার প্রমাণ করার প্রয়োজন নাই, বরং আমার কাজ হচ্ছে দাজ্জালকে না দেখা, দাজ্জাল থেকে বেঁচে থাকা। আমরা দাজ্জালের পরিচয়, দাজ্জালের চেহারা, দাজ্জালের আকৃতি সম্পর্কে জেনেছি। এটাও জেনেছি যে দাজ্জাল চলে এসেছে পৃথিবীতে। দাজ্জাল আছে কোনো একটা দ্বীপের মধ্যে বন্দী আছে। দাজ্জালের প্রকাশ স্থল সেটা ইমাম মাহদী আলাইহিস সালামের পরবর্তী সময়ে। দাজ্জালের সময়সীমা সম্পর্কে আমরা আলোচনা করেছি, কতদিন পৃথিবীতে থাকবে। 1 বছর 1 মাস 34 দিন, এটা হচ্ছে সময়ের হিসাবে, কিন্তু দিনের গণনা হিসাবে তার পৃথিবীতে অবস্থান হবে 40 দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রলম্বিত করে দিবেন, লম্বা করে দিবেন, যার কারণে তার সময়সীমাটা আমরা যেটা বললাম 1 বছর 1 মাস 34 দিন হয়ে দাঁড়াবে। দাজ্জাল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনা করলেন। আলোচনা করার পর সে আলোচনার পর থেকে সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে ভীতি ছাপ প্রকাশ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন জিজ্ঞাসা করলেন, তোমরা কি দাজ্জালের আলোচনার পর থেকে ভীত সন্ত্রস্ত হয়ে আছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াখরুজ, যদি দাজ্জাল পৃথিবীতে প্রকাশ পায়, ওয়া আনা ফীকুম, আর আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে উপস্থিত থাকি, যদি দাজ্জাল পৃথিবীতে চলে আসে, যদি দাজ্জালের আবির্ভাব হয়ে যায়, ওয়া আনা ফীকুম, আর আমিও তোমাদের মধ্যে উপস্থিত থাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিজুহু দুনাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমি তার সাথে লড়াই করব, আমি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো। তবে আমি যে তার বিরুদ্ধে যুদ্ধ করব, দুনাকুম, আমি তোমাদের কোনো সাহায্য নিব না। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐকান্তিক মুজিজা। দাজ্জালের বিরুদ্ধে যদি তিনি যুদ্ধ করতেন, কোনো সাহাবায়ে কেরামের প্রয়োজন ছিল না। আমরা সামনে দেখব দাজ্জালের বিরুদ্ধে সর্বশেষ যিনি লড়াই করবেন, দাজ্জাল যার কাছে পরাজিত হবেন, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, সর্বশেষ যুগে তিনি আসবেন নবী হিসাবে না, তবে তিনি নবী। শেষ জামানার আগমনটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নেতা হিসাবে। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাম যে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাকে দেখা মাত্রই দাজ্জাল গলে যেতে থাকবে।
হাদিসে এসেছে বরফ যেমন বিগলিত হইতে থাকে বাতাসের রূপে, দাজ্জাল ঈসা আলাইহিস সালামের সামনে পড়া মুহূর্তেই তিনি এভাবে বিগলিত হইতে থাকবেন। যদি ঈসা আলাইহিস সালামের মুজিজা এমন হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কেমন হইতো? সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল পৃথিবীতে চলে আসে, তবে জেনে রাখো আমার দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন পড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম, আর যদি আমি পৃথিবী থেকে চলে যাই, দাজ্জাল বহিঃপ্রকাশ করে দাজ্জাল বেরিয়ে আসে, ওয়া লাস্তু ফীকুম, আমি যদি তোমাদের মধ্যে না থাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামরুন হাজিজু নাফসিহি, তবে প্রত্যেক ব্যক্তি সে তার নিজের পক্ষে, সে তার নিজের জিম্মাদার হবে, সে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য জিম্মাদার হবে না, বরং সে কিভাবে নিজেকে দাজ্জাল থেকে বিরত রাখবে এতটুকু জিম্মাদারি প্রত্যেক ব্যক্তির উপর। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই, নবীজি চলে গিয়েছে, তার মানে আমরা উম্মত হিসাবে আছি, আমাদের দায়িত্ব দাজ্জাল থেকে বাঁচা। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিমিন, আর দাজ্জাল থেকে প্রত্যেকটা মুসলমানকে দাজ্জাল থেকে রক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা। প্রত্যেকটা মুমিনকে বাঁচিয়ে দেওয়া আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলাই তার জিম্মা নিয়ে নেবেন। তাহলে দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে, পূর্বেও বলেছি দাজ্জালের কপালের মধ্যে বাইনা আইনাইহি, দুই চোখের মধ্যবর্তী স্থানে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের দুই চোখের মধ্যবর্তী স্থানে কপালের মধ্যে কাফের লেখা থাকবে, কাফারা, তিনটা অক্ষর লেখা থাকবে, সেটা কাফের এটা লেখা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকরাউহু কুল্লু মুমিন, দাজ্জালের কপালে লেখা কাফেরটা প্রত্যেক মুমিন সেটা পড়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল থেকে বাঁচার জন্য প্রথম শর্ত হচ্ছে মুমিন হওয়া। 5টা করণীয় আছে আমাদের, আমরা সেই আলোচনায় আজকে করবো দাজ্জাল থেকে কিভাবে আমরা বাঁচবো। 1 নাম্বার হচ্ছে আমাদের নিজেদের ঈমানকে মজবুত করা। 1 নাম্বার কাজ নিজেদের ঈমানকে মজবুত করা। ঈমান মজবুত করবেন কিভাবে? ঈমান এবং ইসলামকে জানা, ঈমান এবং ইসলামকে জানা এবং তার উপর অটল অনড় অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত জানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত পরিচয় জানা। আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে। কারণটা হচ্ছে দাজ্জাল পৃথিবীতে এসে মানুষদেরকে কুফরের দিকে যে ডাকবে, সে নিজে নিজেকে স্বয়ং খোদা হিসাবে দাবি করবে, রব দাবি করে ডাকবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় জানবে না, আল্লাহ তাআলার সিফাত গুণাবলী জানবে না, সে তো দাজ্জালের আহ্বানে, দাজ্জালের ডাকে প্রতারিত হবে। এজন্য আল্লাহ তাআলার সিফাত জানা, গুণাবলী জানা। দাজ্জাল পৃথিবীতে আসবে মানুষ রূপে, মানবীয় সমস্ত গুণাবলী দাজ্জালের মধ্যে থাকবে। সুতরাং যে ব্যক্তি রব এবং সৃষ্টির মধ্যে পার্থক্য জানে, তার জন্য দাজ্জালকে চেনা বড় কোনো কঠিন কাজ নয়। দাজ্জালের কপালের কাফের লেখাও তার জন্য করতে হবে না। সে যখন দেখবে দাজ্জাল মানুষের অবয়বে চলে এসেছে, সে যখন দেখবে দাজ্জাল মানুষের মতো হাঁটাচলা করে, সে যখন দেখবে দাজ্জাল মানুষের মতন খাবার গ্রহণ করে, সে যখন দেখবে দাজ্জাল মানুষের মতন ঘুম যায়, তখন সে অটপটে বুঝে নেবে এটাই দাজ্জাল। এজন্য প্রথম কাজ হচ্ছে ঈমানের উপর অটল অনড় অবিচল থাকার চেষ্টা করা, ঈমানকে জানা, ঈমানকে বোঝা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। 2 নাম্বার কাজ হচ্ছে দোয়া করা। আমাদের বিগত আলোচনায় আমাদের এই 2টা পয়েন্ট গিয়েছে। দোয়া করা। মুসলিম শরীফের বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو الله, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার নিকটে কবরের আযাব থেকে, কবরের ভয়াবহ বিপদ থেকে, কবরের যন্ত্রণাময় শাস্তি থেকে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি।
ওয়া মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনার কাছে প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবরের আযাব থেকে পানাহ আশ্রয় চেয়েছেন, 2 নাম্বার জাহান্নামের আযাব থেকে আশ্রয় চেয়েছেন, 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার জীবনে যত প্রকারের ফিতনা হইতে পারে, ঈমান ধ্বংসকারী যত প্রকারের ফিতনা হইতে পারে, যত প্রকারের পরীক্ষা হইতে পারে, সমস্ত পরীক্ষা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন মানুষের যে মৃত্যুর কষ্ট আছে, একদিকে মৃত্যুর কষ্ট, অপরদিকে শয়তান আপনার সামনে উপস্থিত। শয়তান আপনাকে এসে তার দিকে আহ্বান করবে, শিরকের দিকে, কুফরের দিকে আহ্বান করবে। একদিকে মৃত্যুর যন্ত্রণা, অপরদিকে শয়তানের ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে প্রার্থনা করেছেন ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহ আপনার কাছে আমরা ফিতনা, মৃত্যুর যে কষ্টদায়ক ফিতনা আছে, মৃত্যুর যে কষ্টদায়ক পরীক্ষা আছে, ওই সময়ের কষ্টদায়ক পরীক্ষা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 নাম্বার দোয়া, ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ঘোষণা দিয়েছেন, দাজ্জাল যদি প্রকাশ পায় তো আমি তার সাথে তোমাদের সাহায্য ছাড়া লড়াই করব তার বিরুদ্ধে, তিনি আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে প্রার্থনা করছেন। তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করতে হবে? 3 নাম্বার কাজ, যদি দাজ্জাল এসেই পড়ে, প্রথম 2টা হচ্ছে দাজ্জাল আসার আগ পর্যন্ত এটা আমাদের কন্টিনিউ চালিয়ে যাইতে হবে। দাজ্জাল আসতে তো থাকবেই, দাজ্জাল আসার পরে 3 নাম্বার কাজ আমাদের, যদি আমরা থাকি তো থাকলাম, আমাদের পরবর্তী প্রজন্ম, ইমাম সাফরায়ানি রাহিমাহুল্লাহ তিনি তার এক কিতাবে লিখেছেন লাওয়ামিউল আনওয়ার আল বাইহা, এই কিতাবের মধ্যে লিখেছেন, ইয়ামবাগি লিকুল্লি মুসলিমিন আই ইউহাযযিরা আওলাদাহু ওয়া আহলাহু, প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য এটা আবশ্যক, আই ইউহাযযিরা, সে সতর্ক করবে, আওলাদাহু ওয়া আহলাহু, সে তার সন্তানদেরকে সতর্ক করবে, সে তার পরিবারকে সতর্ক করবে, আমরাদ দাজ্জাল, দাজ্জালের বিষয় সম্পর্কে, মিন ফিতনাতিহি, তার ফিতনা সম্পর্কে, ওয়া ইউবাইয়িনু লাহু আমরাহু, এবং দাজ্জালের সমস্ত প্রেক্ষাপট, দাজ্জালের সমস্ত পরিচয়, সমস্ত কার্যগুলি তার পরিবারের কাছে, তার সন্তানের কাছে বর্ণনা করবে। আমাদের কাছে মনে হইতে পারে যে এটার আলোচনা এখন কি প্রয়োজন, এটার উত্তর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে 3 নাম্বার করণীয়, দাজ্জাল যখন প্রকাশ হয়ে যাবে, আমাদের বর্তমান যে টেন্ডেন্সি চলছে, আমাদের ভিতরে এক মহামারী চলছে, কোনো একটা ঘটনা ঘটার পরে ক্যামেরা নিয়ে দাঁড়ানো, কোনো একটা ঘটনা ঘটার পরে ক্যামেরা নিয়ে দাঁড়ানো, উপস্থিত থাকলে তো আছেই, সেখানে তো আর কথা নাই, মাইল আর কিলোমিটার সফর করেও তো এখন ক্যামেরার যুগ চলছে, কথা বলেন ঠিক কিনা? এই মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর এক সাংবাদিক, সম্ভবত তার একটা পোস্ট দেখেছি যে মাইলস্টোনের দুর্ঘটনার পরে সে ঢাকার অপর প্রান্তে ছিলেন, দক্ষিণ প্রান্তে ছিলেন, সেখান থেকে তাকে এক ভাই ফোন করেছেন যে চলেন যাই দেখে আসি। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে যেটা চলছে, বিপদে পতিত কাউকে সাহায্য করার মন মানসিকতা আমাদের নাই, ক্যামেরা বন্দি করার মন মানসিকতা এখন প্রচুর হয়ে গিয়েছে। তো দাজ্জাল যখন প্রকাশ পাবে, আমাদের এই ক্যামেরা বন্দি করার যে টেন্ডেন্সি এখন চলছে, আমাদের অবস্থা কি হবে তখন বলেন? আমরা দাজ্জালের সাক্ষাৎকার নেওয়ার জন্য হইতে পারে আমরা ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে যাব, এটা সন্দেহের কিছু নাই যে ক্যামেরা নিয়ে দাজ্জালের সাক্ষাৎকার নেওয়ার জন্য কিছু মানুষ উপস্থিত হবেন, যদি সেই সময় পর্যন্ত ক্যামেরা থাকে। ক্যামেরা না থাকার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। তবে এই যে আমাদের যে অবস্থা চলছে, দৌড়ে যাওয়া, বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা যে উপস্থিত হয়ে যাই, এটা থেকে বাঁচতে হবে আমাদের। দেখা গেছে একটা দুর্ঘটনা ঘটেছে, মানুষ আর ক্যামেরার কারণে সেই দুর্ঘটনার উদ্ধারকর্মী যারা, তারা পর্যন্ত কাজ করতে পারে না। তো আমাদের দাজ্জাল প্রকাশ পাওয়ার পর এই টেন্ডেন্সি থেকে মুক্ত হইতে হবে, কারণ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال من سمع بالدجال فلينأ عنه। যে ব্যক্তির কাছে দাজ্জালের খবর পৌঁছাইবে, যে ব্যক্তি মান সামিয়া বিদ-দাজ্জাল, দাজ্জালের খবর যার কাছ পর্যন্ত পৌঁছাইবে, ফালয়ানআ আনহু, সে যেন দাজ্জাল থেকে পলায়ন করে, সে যেন দাজ্জাল থেকে পলায়ন করে। দাজ্জালের খবর পাওয়ার পর দৌড়ে দাজ্জালকে দেখতে যাওয়া যাবে না, দেখে আসি দাজ্জালটা কেমন, দেখে আসি সেই দাজ্জাল কিনা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতিহি, একজন ব্যক্তি দাজ্জালকে দেখতে আসবে, ওয়া ইয়াহসাবুহু আন্নাহু মুমিনুন, যে দেখতে এসেছে সে নিজে নিজে ধারণা করে, সে নিজে নিজেকে মনে করে আন্নাহু মুমিন, সে মুমিন। দাজ্জালের সমস্ত পরিচয় তার জানা আছে, সে নিজেকে মুমিন দাবি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবুহু আন্নাহু মুমিন, এক ব্যক্তি দৌড়ে আসবে দাজ্জালকে দেখার জন্য, সে নিজেকে মনে করে সে মুমিন। এরপরে ফায়াত্তাবিউহু মিম্মা ইয়াবাসু বিহি মিনাশ শুবহাত, ওই মুমিন দাবি করা ব্যক্তিটাও দাজ্জালের সামনে উপস্থিত হওয়ার পর দাজ্জালের কুফরি গ্রন্থ দেখে, দাজ্জালের বিভিন্ন অলৌকিক ঘটনা দেখে, যেটা মানুষ সাধারণ করতে পারে না, কুফরি তন্ত্র দেখে, তার বিভিন্ন কার্যকলাপ দেখে, ফায়াত্তাবিউহু, মুমিন ধারণাকারী ব্যক্তিটা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে, আমার প্রজন্মে হোক কিংবা আমার পরবর্তী প্রজন্মে হোক, আমাদের জন্য এটা বৈধ নয় যে দাজ্জাল প্রকাশ পেয়েছে কোনো এলাকায়, সে এলাকায় আমি যাবো তাকে দেখার জন্য, বরং দাজ্জাল আমার এলাকায় প্রবেশ করলে আমি দরজা বন্ধ করে বসে যাব। সেই দাজ্জাল কিনা সেটা পরখ করার দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব হচ্ছে দাজ্জাল থেকে বেঁচে থাকা। কে দাজ্জাল হয়ে গেল সেটা আমার প্রমাণ করার প্রয়োজন নাই, বরং আমার কাজ হচ্ছে দাজ্জালকে না দেখা, দাজ্জাল থেকে বেঁচে থাকা। বুঝতেছেন তো? ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকেও বুঝানোর তৌফিক দান করুন আল্লাহ তাআলা। 1 নাম্বার ঈমানের উপর অটল অবিচল থাকা, 2 নাম্বার দোয়া দায়েমি সর্বদা দোয়া চালিয়ে যাওয়া, 3 নাম্বার হচ্ছে দাজ্জাল থেকে সতর্ক থাকা এমন ভাবে, দাজ্জালকে আমি দেখতে চাই না, দাজ্জাল আমার সামনে আসবে আমি চাই না, আমার ঘরের দরজা বন্ধ থাকবে, আমার এলাকায় যদি দাজ্জাল প্রবেশ করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। 15 নাম্বার পড়া, 2টা সূরার সমষ্টি 15 নাম্বার পড়া। প্রথম সূরা সূরাতুল বানী ইসরাঈল, দ্বিতীয় সূরা সূরাতুল কাহফ। এটা শেষ হয়েছে 16 পারার 3 নাম্বার পৃষ্ঠায় গিয়ে, 4র্থ পৃষ্ঠায় গিয়ে। তো আমরা এই সূরা তেলাওয়াত করা, এই সূরা স্বতন্ত্র পূর্ণ সূরা, প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করার হাদিস আছে। আর দাজ্জালের সাথে সম্পর্কিত 2টা হাদিস পাওয়া যায়। কোন হাদিসে এসেছে প্রথম 10 আয়াত তেলাওয়াত করা, কোন হাদিসে এসেছে শেষ 10 আয়াত তেলাওয়াত করা এবং মুখস্থ করা যদিও এখনের সময়ে দ্বারা বড় হয়ে গেছে আমাদের জন্য কষ্টকর। আসলে একটা সময় পর্যন্ত মুখস্থ সহজই হয়। তো 4 নাম্বার কাজ হচ্ছে সূরা কাহফের তেলাওয়াত করা, প্রথম অংশ প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, মুসলিম শরীফের বর্ণনা, أن النبي صلى الله عليه وسلم قال من حفظ 10 آيات من أول سورة الكهف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিমা মিনাদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হয়ে গিয়েছে, যা অবশ্যই হবে, প্রত্যয় যোগ করা হয়েছে। উসিমা মিনাদ দাজ্জাল, ইয়াসিমু যদি বলা হয়তো ভবিষ্যতের ক্রিয়া দিয়ে যদি বলা হয়তো তাকে হেফাজত করা হবে, কিন্তু এটা ভবিষ্যতের ক্রিয়া নয়, বরং পূর্বকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে। উসিমা মিনাদ দাজ্জাল,
তাকে হেফাজত করা হয়ে গিয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে সূরা কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করা। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ العشر الأواخر من سورة الكهف عصم من فتنة الدجال। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, যে ব্যক্তি সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো হাদিস থেকে যেগুলো পাওয়া যায় দুইটা। প্রথম অংশ হচ্ছে মুখস্থ করা, প্রথম 10 আয়াত মুখস্থ করা, মুখস্থ করা। দ্বিতীয় 10 আয়াতের সাথে মুখস্থের কথা নাই, দ্বিতীয় 10 আয়াতের সাথে আছে ইকরা, মানে তেলাওয়াত করা, পড়া। তাহলে প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে, দ্বিতীয় 10 আয়াত তেলাওয়াত করতে হবে। সম্ভব হলে দুইটাই মুখস্থ করা, সম্ভব না হলে কোনোটাই মুখস্থ করা সম্ভব না, তাহলে দুইটাই তেলাওয়াত চালিয়ে যাওয়া। তেলাওয়াত চালিয়ে যাওয়া। তেলাওয়াত করবেন কখন? সম্ভব হলে নিয়মিত তেলাওয়াত করা। আমাদের এত ব্যস্ততা, আমরা মামুলি যে তাসবিহাত আছে নামাজের পরে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো, এই সময় আমাদের হাতে থাকে না। কারো তো নামাজ পড়ার সময়ও থাকে না। কি করার আছে বলেন? কিছুই করার নাই, কারণ নামাজ পড়ার সময়ও থাকে না। আল্লাহ হেফাজত করুন, তাসবিহাতগুলোর সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুন, এবং যে সমস্ত আমল আছে ফিতনা থেকে বাঁচার সেগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার দিন পড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনায়, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال من قرأ سورة الكهف يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফের তেলাওয়াত করে, মুজিআ লাহু নূরুম মিনান নূরি বাইনাল জুমাতাইন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিয়া লাহু মিনান নূর বাইনাল জুমাতাইন, এক জুমায় তেলাওয়াত করলো, পরবর্তী জুমা পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। নূর যখন আসে সামনে, জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যাওয়ার জন্য সেই নূর যথেষ্ট হইতে পারে। এজন্য সূরাতুল কাহাফের তেলাওয়াত চালিয়ে দেওয়া, নিয়মিত হোক অনিয়মিত হোক, মুখস্থ করে হোক মুখস্থ না করে হোক, সপ্তাহে একদিন হোক সূরাতুল কাহাফের তেলাওয়াত চালিয়ে যায়। পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করতে না পারি, প্রথম 10 আয়াত মাত্র 1 পৃষ্ঠা, দ্বিতীয় 10 আয়াত মাত্র 1 পৃষ্ঠা, আল্লাহ তাআলা এই আমল করে যাওয়ার তৌফিক দান করুন।